হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি এসেছি বগুড়ার পাইকারি ও খুচরা মশলার বাজারে। সারা বগুড়ায় এই পাইকারি বাজার থেকেই মশলা সরবরাহ করা হয়ে থাকে। বগুড়ার বিভিন্ন বিষয় জানতে আমার ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবহমান কাল থেকেই মশলার ব্যবহার লক্ষ্য করা যায়। এখনও মশলার ব্যবহার চলছেই, তবে পদ্ধতিটা একটু অন্যরকম হয়েছে। আগেকার রাজা বাদশারা একরকমভাবে মশলা ব্যবহার করতেন, এখন গৃহিণীরা আরেকটু অন্যরকমভাবে মশলা ব্যবহার করেন, যে কারণে মশলার গুরুত্ব সবসময়ই অনেক। মশলা দিয়ে নানা ধরনের খাদ্যের গুণগত মান পরিবর্তন করা যায় এবং খুব মনোমুগ্ধকর রসালো খাবার তৈরি করা হয়। বাঙালি খুব ভোজন রসিক, এ কারণে বাঙালি মহিলারা রান্নার কাজে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকেন, যেমন দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, মেথি, কালো জিরা, মৌরি, ধনিয়া সহ নানা ধরনের মশলা। এর মধ্যে বাংলাদেশে অনেক মশলাই উৎপন্ন হয়ে থাকে, তবে অধিকাংশ মশলাই বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। সারা বছরই এসব মশলা পাওয়া গেলেও দামের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে। কয়েক বছর হলো মশলার দাম বাড়লেও এবার একটু বেশিই বেড়েছে, তাই ক্রেতারা প্রয়োজন মতো কিনতে পারছেন না। কেনার ক্ষেত্রে তাদের একটু চিন্তা করতে হচ্ছে। এতে ক্রেতাগণ ক্ষোভ প্রকাশ করছেন। আসুন এ ব্যাপারে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলা যাক। তাদের মুখ থেকেই আমরা শুনি মশলার বাজারের কি অবস্থা। ভাইবার মশলার ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এর আগের চাইতে কি এখন দাম বাড়ছে? দাম বেশি, সাদা এলাচির দামটা বেশি, অনেক কালো এলাচির দামটা একটু বেশি। জিরের দামটা অনেক পরিমাণ কমে গেছে এখন। কোন কোন মশলার দাম বাড়ছে? সাদা এলাচির দামটা একটু এক্সেস মানে বৃদ্ধি হয়ে গেছে, আর আপনার কালো এলাচি যেটা আছে এটার দামটা একটু বেশি হয়ে গেছে। লং গোলমরিচ সাধারণত ঠিক আছে, গোলমরিচের দামটা একটু বৃদ্ধি হয়ে গেছে। কিশমিশ সাধারণত মানে দাম বেশি, কিন্তু তারপর স্বাভাবিক আছে, 560 টাকা কেজিটা বিক্রি হচ্ছে। আচ্ছা, বাজারে এই মশলার যোগান কেমন, মানে আসতেছে কেমন? আমদানি আছে, আমদানি ভালো আছে, কোনো সমস্যা নেই, ঘাটতি নেই আমার, কোনো ঘাটতি নেই। কোনো ঘাটতি নেই আমার, কোনো ঘাটতি নেই। মানুষজন কেমন কিনছে মশলা? মানুষের হাতে আসলে ওইরকমভাবে টাকা পয়সা নেই, মানে সেইভাবে আসলে কিনছে না মানুষ। আসলে খুচরা যেরকম বিক্রি হওয়ার পর মানে যেটা ছিল সেটা আসলে নেই। বাজারে উচ্চ পড়া একটা ভিড় ছিল, যেটা হওয়ার কথা ছিল, ভিড়ের কারণে বাজার ঢুকতেই মানে কষ্টসাধ্য হয়ে যেত, সে পরিমাণে এখানে দেখা যাচ্ছে না, এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। তার মানে কি আপনারা বলছেন আগের সাথে ব্যবসা খারাপ? এখন আপাতত মানে বলতে গেলে তাই তো, বাজার পরিস্থিতি থেকে এটাই বোঝা যাচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, এটা আপনার মশলার দোকান? জি। আচ্ছা, মশলা কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে শেষের দিকে যে একটু বেচাকেনা মোটামুটি খুচরা ভালো হচ্ছে। আচ্ছা, দাম কি বৃদ্ধির দিকে? দাম একটু বৃদ্ধির দিকে। কোন কোন মশলার দাম বাড়ছে? সাদা বাজারটা একটু বাড়ছে। এটা কি গত সপ্তাহ বা তার আগে যেমন ছিল সেরকমই দাম আছে? সে সপ্তাহ বলে একটু বাজার বেশি না? এটা কি আপনার যে জিরাগুলো আসতেছে দেশি বিদেশি সবই জিরা আছে? না, জিরা শুধু আমাদের ইন্ডিয়ান জিরা, দেশীয় জিরা শুধু আর এই যে সাদা এলাচ বা অন্যান্য এলাচ সব আমেরিকা, এগুলো বাইরে। এবার তাহলে আপনাদের ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে। শেষের দিকে যেমন এক সপ্তাহে 3-4 দিন তো বেচাকেনা খুচরা একটু বেচাকেনা বেশি, আগে তো কোনো বেচাকেনা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খুচরা মোটামুটি ভালোই হচ্ছে না? ভিডিওটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আর কে কী বিষয় জানতে চান বা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভবিষ্যতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ।